স্ত্রীকে নির্যাতনের মামলায় যখন আমরা খোঁজ পাই যে সাবেক পুলিশ সুপার এস.এম. ফজলুল হককে আদালতে নেওয়া হয়েছিল, তখন তাকে কিন্তু জেল হাজতে প্রেরণ করা হয়। তো আমি সহ আমার সহকর্মী ভিজে সুমন যখন আমরা একটি ফুটেজ নিচ্ছিলাম, তখন পুলিশ সুপারের হাতে কোনো হ্যান্ডকাপ ছিল না। পুলিশ তাকে কোনো মানে জামাই আদরের মতো তাকে কিন্তু জেল হাজতে নেওয়া হচ্ছিল, যার কারণে আমরা যখন ফুটেজ নিই তখন কিন্তু সে আমাদের উপরে হামলা করে। এতে এখন টেলিভিশনের ক্যামেরাতে প্রথমে তিনি এই হাত দিয়ে আঘাত করেন, এরপরে আরো অন্যান্য যে টেলিভিশনের ক্যামেরাগুলো ছিল তখন কিন্তু তিনি আঘাত করেন। আসলে একজন পুলিশ সুপারের এই ধরনের আচরণ মোটেও কাম্য না। আর আমরা যেটি দেখতে পেয়েছি যে একজন পুলিশ সুপার তিনি নারী নির্যাতন মামলার আসামি, তাকে কেন হাত করা পরানো হয়নি, এটি আমরা আসলে পুলিশের কাছে জানতে চাই। আমরা দেখেছি যে অনেক বড় বড় ভিআইপি আসামিকে এখন হ্যান্ডকাপ সহ জেল হাজতে নেওয়া হচ্ছে, কিন্তু একজন পুলিশ সুপার যিনি সাবেক এবং যার নামে নারী নির্যাতন মামলা, তাকে কেন হ্যান্ডকাপ সহ পরিয়ে তাকে জেলখানা নেওয়া হলো না, এটি আমাদের এখন প্রশ্ন পুলিশের কাছে। আসলে পুলিশের উপস্থিতিতে এই হামলাগুলো করা হয়েছে এবং আমরা পরবর্তীতে এই পুলিশ যে সাবেক যে পুলিশ সুপার রয়েছে এর জন্য জামিন মঞ্জুর না হয় আমরা এটি আদালতের কাছে দাবি জানাচ্ছি। বরখাস্তকৃত পুলিশ সুপার এস.এম. ফজলুল হক, ওনাকে যখন কোর্ট গারদখানা থেকে জেলা কারাগারে নিচ্ছিল, সেই সময় আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালনে ফুটেজ নিচ্ছিলাম। এই সময় তার হাতে কোনো হ্যান্ডকাপ বা কোমরে রশি বা অন্য কোনো ধরনের আসামি যে নিয়ে যাওয়ার যে প্রসিকিউর, কোনো কিছুই তারা এখানে কোর্ট পুলিশ মানে নাই। আমরা যখন ছবি নিচ্ছিলাম তখন সে ক্ষিপ্ত হয়ে প্রথমে আমার ক্যামেরা এবং আমাকে আঘাত করে, আমার ক্যামেরাকে আঘাত করে এবং আমার সাথে দাঁড়ানো আমার আরও যারা সহকর্মী ছিল অন্যান্য টেলিভিশনে সবাইকে ক্যামেরা এবং ক্যামেরা সহ তাদের শারীরিকভাবে আঘাত করে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই। ভবিষ্যতে যেন এই ধরনের হেন কর্মকাণ্ড কোনো অপরাধী করতে না পারে, সেই ব্যাপারে কোর্ট পুলিশকে তৎপর হওয়ার দাবি জানাই এবং তাদেরকেও যাতে এই ধরনের কর্মে মানে এই ধরনের কাজ যাতে অবহেলার সাথে না করতে পারে সেই ব্যাপারে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়, এটাই আমার দাবি।